হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নিয়ে আসলাম একদমই সিম্পল আর একদমই ইউনিক একটা ডিশ, চাকাউনি, যেটা হচ্ছে নেপালিদের কিন্তু এটা ফেভারিট একটা ডিশ। সত্যি খেতে হয় দারুণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সিম্পল রেসিপি। তো এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি, কারণ ভাত বানিয়েছিলাম তো ভাতের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা কুচি আছে এখানে, দেখতেই পাচ্ছ। আর আলুটাকে আমি সেদ্ধ আলুটাকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। আর এই চাকাউনিটা আমি প্রথমে দেখে ভেবেছিলাম ধুর ভালো লাগবে না, হয়তো তোমাদের হয়তো এমনই লাগছে, ওর কী বানাচ্ছে এটা, ভালো লাগবে না। না বন্ধুরা, এটা একদমই ভেবো না, তোমরা একবার চোখ বন্ধ করে এটা ট্রাই করতে পারো। যেমন হেলদি সেমন খেতে কিন্তু একদম দুর্দান্ত। আমার বাচ্চা দুটোই এত খাওয়া নিয়ে এটা খাবো না ওটা খাবো না বলে, এটা দিলে কোনো কথা নেই। রুটির সঙ্গে এতটাই ভালো লাগে খেতে, হ্যাঁ ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে, কিন্তু রুটির সঙ্গেও লাগে দুর্দান্ত। আর কখনো কখনো আমাদের হয় না, রুটি বানাচ্ছি কী সবজি বানাবো চিন্তা ভাবনায় পাচ্ছি না, আর তাড়াতাড়ি আমার করতে হবে, কি রান্না করব এটা ভাবতে ভাবতে, তখন একদম চোখ বন্ধ করে এই চাকাউনিটা বানিয়ে নিও। একদম রুটির সঙ্গে বাড়ির পরিবারের সবাই শুদ্ধ বলতেই হবে, সত্যি দারুণ খেলাম, একদমই অন্যরকম। এতটাই সিম্পল, একদম তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যায় এটা, আর খেতে তো মানে দুর্দান্ত লাগে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো, এতটাই সুস্বাদু লাগে এই নেপালি ডিশ চাকাউনি। অনেকে হয়তো শুনেছো, অনেকে হয়তো খেয়েছো, যারা খেয়েছো তারা জানো কতটা স্বাদ। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আলুটাও কেটে নিলাম আমি, আর তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কিন্তু টক দই। আমার তো কখনো যদি ভাবি যে রুটির সঙ্গে কি বানাবো, আবার সবজি বানাতে গেলে কতটা টাইম লাগবে, এই চাকাউনি বানিয়ে নিই, এতটাই ভালো লাগে। আর আমার বাচ্চারাও তো সুন্দর চেটেপুটে খেয়ে নেয়, দইটা তো জানোই হেলদি একটা খাবার, তো এতটাই খেতে ভালো লাগে। যাই হোক, একটা পাত্রের মধ্যে রসুন কুচি অল্প একটু নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম কিন্তু কাসুরি মেথি বেশ খানিকটা দিয়ে দিব। এটার মধ্যে সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়েই বানাই এটা। আর দিয়ে দিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, তার সঙ্গে কিন্তু দিয়ে একটু সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দেব একটু সামান্যখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি দেই না, আজকেই দিলাম। হলুদ গুঁড়ো দিলেও কিন্তু হয়, না দিলেও হয়, দিলে একটু কালার হবে, না দিলে কালারটা হয় না, ওটা আলাদা কালার হয়, ওটাও দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু পরিমাণ মতো বিট নুন, আর বিট নুনটাই কিন্তু এটাতে দিলে বেশি ভালো লাগে, না হলে নর্মাল সল্ট দিলেও কিন্তু হয়ে যাবে। যাই হোক, এখন এটাকে ভালো করে গরম করে নিচ্ছি, আর এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যেহেতু এখানে রসুন কুচিও আছে, সেই জন্য একটুখানি ভালো করে গরম করে ভাজা ভাজা করে নেব। আর এটাই কিন্তু তরকাটা, আর কোনো খাটুনি নেই, একদম শুধু আলু সেদ্ধটা থাকলেই বাস হয়ে গেল, চাকাউনির জন্য একদম তৈরি সমস্তটাই। তো এখন এখানে এটা গরম হতে থাক, আর আমি এখানে সমস্তটাকে মিক্সড করে নেই। এখানে মিক্সড করা হয়েও গেছে, আর ওটা কিন্তু গরম হয়ে গেছে, এখন ওটাকে আমি ঢেলে দেব। তো ঢেলে দিলাম, আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি, এই জন্য কিন্তু হলুদ হলুদ কালার হবে, আর হলুদ গুঁড়ো না দিলে কিন্তু একদমই আলাদা কালার হয়, এটাও দেখতেও ভালো লাগে। আমি হলুদ গুঁড়ো ছাড়াই বেশিরভাগ করি, কিন্তু আজকে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। তো এটাও এক, খেতে তো একই, খালি কালারটা একটুখানি ডিফারেন্স আসে। যাই হোক, দেখো হয়ে গেল না তৈরি সবজিটা, আর সত্যি এতটাই ভালো লাগে খেতে, না খেলে একদমই বিশ্বাস করতে পারবে না যে এতটাই ভালো হয় খেতে। তো তাহলে আজকেই কিন্তু একদমই খুবই সহজ রেসিপি, আর সমস্তটা আমাদের রান্নাঘরেই থাকে, তোমরা ইচ্ছে করলে বানিয়ে নিতে পারো আজকেই রুটির সঙ্গে, একদম গরম গরম রুটির সঙ্গে এই চাকাউনি থাকলে আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো লাগে। তোমরা কিন্তু ভাতের সঙ্গেও ট্রাই করতে পারো, সে ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো, নেপালি ডিশটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা আমার পাশে থাকলে আমি সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। একঘেয়েমি জিনিস না খেয়ে একটু আলাদা আলাদা ট্রাই করা যায়, তাই না? তো দেখো, আজকে বানিয়েছিলাম মেথি পরোটা, সেটার সঙ্গেই কিন্তু খাচ্ছি, প্লেন রুটির সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা করে সবাই লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করা না থাকলে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করলে তো অনেকটাই খুশি হবো।